দ্বিতীয় গন্তব্য এখন পাকুড়িয়া জমিদার বাড়ি। পাকুড়িয়া জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার নগরপুর উপজেলায় অবস্থিত জমিদার বাড়ি। ইতিহাস থেকে জানা যায় ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের 60 সালে পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেল স্টিমার সহ এবং যাত্রীবাহী স্টিমার আমরা এখন আছি এলাসিন ব্রিজের উপর। এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতা একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। আমরা এখন যাত্রা বিরতি দিলাম এলাসিন ব্রিজের উপর, আর পাশে ধলেশ্বরী নদী বয়ে যাচ্ছে। ধলেশ্বরী নদীর আশেপাশটা খুব সুন্দর। আমার ক্যামেরায় ততটা সুন্দর আসবে না, এটা আমি জানি। ওই পাশটাও দেখাই, প্রচুর মানুষ বিকালে ঘুরতে আসে এইদিকে। আমাদের বাংলাদেশটা অনেক বড়, কত 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 এলাকা নীরব খালি পড়ে আছে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ শাহ মণ্ডল ধনাঢ্য ব্যক্তি। 19 শতাব্দীর শুরুতে তিনি পাকুড়িয়া জমিদারি শুরু করেন। প্রায় 15 একর এলাকা জুড়ে একই নকশার উপর তিনটি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করা হয়। 1915 বাড়িটি তিনমহলা বা তিন তরফা নামে পরিচিত ছিল এবং এই স্থান জমিদাররা তাদের প্রজাদের তাদের জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে এবং ছাতা মাথায় দিয়ে কারুকার্য রেলিং টপ রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য শিল্প আকৃতির নারী মুখী। এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য